এখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলো 250 গ্রাম লোটে মাছ, ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ। এবার ভালোভাবে মাছের মধ্যে নুন আর হলুদটাকে মিশিয়ে নেবো। আর একটা তোমরা দেখতে পাচ্ছ একটা ঝুড়ির মধ্যে আমি এটাকে নুন আর হলুদটাকে মাখাচ্ছি, কেননা জলটা ঝরে যাবে। এখানে গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি, আদা রসুনের পেস্ট নিয়েছি আর পেঁয়াজ টমেটো। এবার একটা কড়াই গরম হতে দেবো। এবার দিয়ে দেবো তেলটা, এখানে একটু বেশি লাগে তার জন্য আমি এখানে একটু তেল বেশি দিয়েছি। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পরে যে রসুনগুলো রেখেছিলাম ওগুলো থেঁতো করে দিয়েছি, আর আদা রসুনের বাটাটা একসাথে দিয়ে ভালো করে লাল করে ভেজে নেবো আদা রসুনের বাটাটাকে আর রসুন থেঁতো করে। গোটা রসুনও তোমরা দিতে পারো, আমি রসুনটাকে এখানে একটু যে গোটা রসুনগুলো রেখেছিলাম একটু থেঁতো করে দিয়েছি। যখন লাল হয়ে গেছে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলোকে। এবার ভালো করে এটাকে আমি ভাজবো, ব্রাউন হওয়া পর্যন্ত আমি একটু ভাজবো। দিয়ে দিচ্ছি একটু নুন, দিতে পেঁয়াজটা ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আবার মিলিয়ে নেব। এইভাবে মাঝে সাঝে আমাদের এটাকে নেড়ে নিতে হবে। দেখো পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো। এবার টমেটোকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আবার ভালো করে মিশিয়ে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত আমি কষবো। একটুখানি আমি এখানে জল দিয়েছি। এখানে দেখো অনেকটা তেল ছেড়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি লোটে মাছটা। এবার লোটে মাছটা দিয়ে আবার মশলাটা ভালো করে মিশিয়ে এটাকে আমি হতে দেবো। লোটে মাছ থেকে অনেকটাই জল বেরোয়, তো এই জলটাকে শোকাতে অনেকটা টাইম লাগে। তোমরা মিডিয়াম ফ্লেমে হতে দেবে, কেন পুরো ফাস্ট করে যখন যদি পুরো গ্যাসটাকে ফাস্ট রাখো তাহলে তলায় ধরে নেবে, তো জলটা শোকাবে না। তো মিডিয়াম ফ্লেমে তোমরা হতে দেবে। দেখো এখানে কত জল বেরিয়েছে, এই জলটাকে পুরো আমাদের শোকাতে হবে মাছটা থেকে। মাঝে মাঝে এইভাবে আমি একবার মিশিয়ে নিচ্ছি। এবার দেখো অনেকটা জল মরে এসছে এখানে, আর মাছগুলো পুরো কিন্তু ঘেটে যাবে, গোটা থাকবে না। দেখো এখানে আমার পুরো রেডি হয়ে গেছে, জলটা পুরো শুকিয়ে গেছে, মাছটা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে, গায়ে মাখা হয়ে গেছে। তো এখানে আমাদের লোটে মাছটা রেডি হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখানে একটু আমি ধনেপাতা দিয়েছি, দিয়ে আবার মিশিয়ে নেব। আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।